হ্যালো বন্ধুরা, আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপার খিচুড়ি টেস্ট করে সেই স্পেশাল শেফ জানায় যে আমার খুব ভালো লেগেছে। আমাদের ট্রেডিশনাল খাবারের মধ্যে সেই রান্নার টেস্টটা অন্যরকম ছিল। দীপা সেনগুপ্তকে আমি তাই বেছে নিচ্ছি, যে বাংলা থেকে এসেছে। আর আপনি সবাইকে খিচুড়িটা টেস্ট করান। তখনই দীপা সবার কাছে নিয়ে যায়। সবাই খেয়ে খুব প্রশংসা করে। আর দীপা ভাবে যে না, আমি প্রথম রাউন্ডে উতরে গেছি, আমাকে যেভাবেই হোক পরের রাউন্ডগুলো জিততে হবে। আমি যেহেতু আশার আলো দেখেছি, আমাকে সব কিছু ঠিক রেখে চলতে হবে। সবাইকে বিদায় জানিয়ে সেই লোকটি চলে যায়। আশেপাশে যারা জাজ ছিল তারা বলে উনি স্পেশাল এসেছে, যাকে সিলেক্ট করবে তাকে তো আমাদের নিতেই হবে। কিন্তু ভাবতে পারছি না ওই খিচুড়ির মধ্যে কী এমন টেস্ট ছিল যে ওরা এটাকে এরকমভাবে গ্রহণ করে নিল। দীপা এরপরে কম্পিটিশন শেষ হয়ে যায়, সেখান থেকে বেরিয়ে আসে। সোনা সূর্য হঠাৎ করে গাড়ি ড্রাইভ করে বেরোয়েছে, তার কিছু কাজ রয়েছে। আর তখনই ঠিক চারু ফোন করে, বলে এসেস তোমার সঙ্গে বিয়ে নিয়ে আমার কিছু জরুরি কথা আছে। চারু, এখন আমি ব্যস্ত, গাড়ি ড্রাইভ করছি, পরে না হয় কথা হবে, এই বলে মুখের উপর পেন কেটে দেয়। আর সূর্য ভাবে যে আমি কি করব, ডাক্তার বলেছে চারুকে স্ট্রেস দিতে না। এখন চারুকে যদি আমি এমন কোনো কথা বলি যাতে করে চারুর শরীর খারাপ হতে পারে, আমি এতগুলো টেনশন চিন্তা পেরেশানি নিয়ে কি করে বাঁচবো? আমি যে আর পেরে উঠছি না, কোথাও শান্তিও পাচ্ছি না। আমার জীবনটা আমি কি করব? এগুলো নিয়ে খুব কষ্ট পায়। আর মাঝ রাস্তায় হর্ন বাজাতে শুরু করে। আশেপাশের লোকেরা, গাড়িওয়ালা বলে কি হয়েছে? না কিছু হয়নি, সরি। তখনই হঠাৎ দেখতে পারে যে সোনা গাড়ি চড়ে চলে যাচ্ছে। সূর্য গাড়ি থেকে নেমে তার মেয়েকে ডাকে, কিন্তু সে শোনে না। সূর্য এরপরে ফোন করে, বলে কোথায় যাচ্ছ তুমি একলা একলা? তুমি কি করে দেখলে? কারণ আমিও রাস্তায় ছিলাম, তোমাকে এত ডাকলাম তুমি শুনলে না। আমার তো আপন বলতে কাকাই কাকিয়া আর ছোট দাদু ভাই দিদি ভাই রয়েছে, ওদের বাড়িতে যাচ্ছি। তুমি বেশি কথা বলো না বাবা, কারণ আমার ফোনে চার্জ নেই, আবার বন্ধ হয়ে গেলে তোমরাই তো চিন্তা করবে। এই বলে ফোন রেখে দেয়। আর সোনা ভাবতে লাগে তার মায়ের কথা। বলেছিল মা আছে, কোনোভাবে অপরাধীরা পার পাবে না। সোনাকে জড়িয়ে ধরে প্রমিস করেছিল। এরপরে দীপা ছদ্মবেশ নিয়ে সিয়ান এবং তার বাবাকে এনে হাঁটু গেড়ে ধরে সোনার কাছে ক্ষমা চাইয়ে নেয়। এরপরেই সোনার মনে পড়ে ছোটবেলায় তার মা তাকে খাবার খাইয়ে দিত, তাকে আদর করত। এমনকি মা তাকে ছোটবেলায় মারতে চেয়েছিল কিনা সেটা শিওর হওয়ার জন্যই সে নিজের আপন মানুষদের কাছে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করার জন্য। আর তারপরেই সোনা চলে আসে। সেখানে এসে উর্মি জয়কে জিজ্ঞাসা করে, তোমরা বলো না কাকাই কাকিয়া, যে আমার মাকে সত্যি আমাকে ছোটবেলায় শেষ করতে চেয়েছিল? আমি তো তখন অনেক ছোট ছিলাম, অনেক কিছুই আমার মনে নেই, তোমরা আমাকে সবটা খুলে বলো না। দেখ, তোর মা তোকে খুব ভালোবাসে, এমনকি রূপাকেও। তোদের দুজনের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। সেদিন যদি বীরকে গাড়ি থেকে নামানো না হতো, তাহলে কিন্তু আমরা কেউই বাঁচতাম না। আর তোকে আগে গাড়ি থেকে নামালে গাড়িটা খাদে পড়ে যেত, তখন কি হতো? একবারও ভেবে দেখেছিস সেটা? তোর মা আজ তোর পাশে সবসময় রয়েছে, তোর জন্য সব কিছু নিজের প্রাণ পাত করে দিতে পারে, সেটা নিশ্চয়ই তুই বুঝিস। আর শোনা, এখন তুই বড় হয়ে গেছিস, এগুলো কথাবার্তার প্রয়োজন কি? ডাক্তার সূর্য সেনগুপ্ত এখন তো নতুন জীবন শুরু করছে চারুকে নিয়ে, সেই জীবনে ভালো থাকুক। আহ অনুজা, এরকম করে কেন বলছো? বলবো না তো কি হয়েছে? আজকে যা কিছু হচ্ছে সেগুলো সোনার সামনে তুলে ধরতে হবে না? না, দেখ সোনা দিদি ভাই, তোরা সমস্ত ভুল বোঝাবুঝি মিটে আমি চাই যেভাবেই হোক তোরা এক পরিবার হয়ে যা, তাহলে সব কিছু ঠিক হয়ে যায়। দীপা বেরোনো মাত্রই মিশকা গাড়ি করে ওখানে সেয়ানকে নিয়ে গাড়িতে বসে আছে আর বলছে, যাও সেয়ান, গিয়ে যেটা বলেছি সেটা করবেই। আর দূরে ফোন নিয়ে বসে ভিডিও রেকর্ডিং করছে। দীপার সামনে গিয়ে সেয়ান দাঁড়ায়। দীপা অবাক হয়ে যায়, বলে তুমি? হ্যাঁ, আমার নিজের কাছে নিজেকে খুব গিল্ট ফিল হচ্ছে। আপনি আমার চোখ খুলে দিয়েছেন, একটা থাপ্পড়ে আমি বুঝে গেছি যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল। আপনি সত্যিই খুব মহান, পা ধরে ক্ষমা চাই। দীপা, কিন্তু দেখো এটা রাস্তা, এরকম করো না। আমার মা নেই, আমার মায়ের কথা খুব মনে পড়ে। আপনি আমাকে মায়ের মতো মাঝে মধ্যে আমাকে ভালোবাসতে পারবেন তো? আমি যখন তখন আপনার সঙ্গে দেখা করতে আসতে পারবো, কেন নয়? দীপাকে জড়িয়ে ধরে আর মনে মনে নিজের রাগ ক্ষোভগুলো পোষণ করে। এরপরে দীপা বলে, ঠিক আছে সিয়ান, আমি জানি তুমি ভালো হতে চাও, তাহলে আমি তোমাকে হেল্প করব, কিন্তু আর কখনোই এগুলো অন্যায় তুমি করো না। বুঝতেই তো পারছো অন্যায়ের জীবন কখনো ভালো হতে পারে না। আমার পাপা আমাকে যে শিক্ষা দিতে পারেনি, আপনি আমাকে সেই শিক্ষা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এত কিছু বলার দরকার নেই, এবার তুমি বাড়ি চলে যাও। বুঝতেই তো পারছো এখন বাইরে বাইরে থাকার কোনো প্রয়োজন নেই। সিয়ান যে অভিনয়টা করেছে
সেটা দেখে মিশকা খুব খুশি, বলে এই ভিডিও ছবিগুলো সব যাবে এবার সোনার কাছেই, আর তারপরেও বুঝতে পারবে ওর মা কি করেছে। মা হয়ে সবাইকে ভালোবাসা বিলিয়ে দিতে চাও তো দীপা, এবার বুঝবে সেই তোমাকে কতটা বিপদে পড়তে হয়। সোনা যখন তার মায়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে তখনই ঠিক সোনার ফোনে একটা ভিডিও SMS চলে আসে। এরপরে লেখা থাকে যে দেখো, তোমার মা তোমাকে বোকা বানিয়েছে, সিয়ানকে এনে তোমার কাছে মহান সেজেছে, তোমার মা তোমার জীবনে এলে সব কিছু তছনছ হয়ে যাবে, তার প্রমাণটা তুমি একবার দেখো। তখনই সোনা ফোনের ভিডিওটা দেখতে শুরু করে, আর এটা দেখার পরে সে অবাক হয়ে যায়। দেখ সোনা, আমরা তোর ভালোর জন্যই বলছি, এত বছর তুই অনেক কষ্ট দিয়েছিস আমার দিদিকে, আর দিস না, চুপ করো তোমরা। এই নামটাই আমার জীবনে অভিশপ্ত, ওই মহিলা যখনই আমার জীবনে আসে তখনই সব তছনছ হয়ে যায়, শেষ হয়ে যায়। আমি কখনো চাই না সেগুলো, আমি ভুলে যেতে চাই মহিলাকে। দেখ, তোর শরীরেও ওই দীপা সেনগুপ্তরই রক্ত বইছে, তবে হ্যাঁ, তোকে মানুষ করেছে ডাক্তার সূর্য সেনগুপ্ত, এতটুকুই শুধু পার্থক্য। তুই ভুলে যাস না তোর মাকে, বুঝতে পেরেছিস? সোনার রেগে খেপে গিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। সূর্য নিজের সমস্ত কাজকর্ম সেরে বাড়িতে এলে চারু তাকে ধরে। কি ব্যাপার, ফোন করলাম, মুখের উপর ফোন কেটে দিলে কেন? চারু, আমি তখন গাড়ি ড্রাইভ করছিলাম, তোমাকে বললাম বাড়ি এসে কথা বলি, তুমি আমার সঙ্গে আরও 4টে কথা শুরু করে দিয়েছো। কি করব? বিয়ের সময় চলে এলো, তুমি কোনো কথাই বলছো না, আমাকে সময় দাও না, পাত্তা দাও না, ফোন করলেও না, বাড়িতে থাকলেও না, সব কিছু এড়িয়ে যাচ্ছ কেন? তুমি কি আমার সঙ্গে পরিবারের মতো থাকতে চাও না? তোমাকে কারোর সঙ্গে থাকতে হবে না বাবা। তার মানে? মানে আমি চারুর সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাব, তুমি থাকো ওই দীপা সেনগুপ্তকে নিয়ে, তাই না? এসব কি কথা হচ্ছে অলি? কেন বলবো না? তুমি এখন ওই মহিলার জন্য বুক ভরা আশা নিয়ে বসে আছো, তাই না? তুমি ওনাকে এতটা ভালোবাসো যে চারুকে তুমি গ্রহণ করতে পারছো না? কেন অলি, তোমার জন্য বাবা জীবনে কি কি করেছে ভুলে গেছো? তোমার জন্য সব কিছু আমি করতে পারি, তাই বুঝি? তাহলে দীপা সেনগুপ্তর থেকে ডিভোর্স নিয়ে এসে দেখাও যে তুমি আমার জন্য সব করতে পারো। অলি হাত তুলে ফেলে সূর্য একটা থাপ্পড় বসানোর জন্য। তখনই অবাক হয়ে যায়, বলে মারবে তো আমাকে, মারো, আমি তো ঠিক কথাই বলেছি। আর দেখো, আমি চারুকে ছাড়তে পারবো না, চারু আমার সঙ্গে ছোট থেকে ছিল, তাই চারু আমার পরিবার, তুমি ওকে বিয়ে না করলেও আমি ওর সঙ্গে থাকবো। আর তোমাকে যে কথাটা বললাম সেটা আগে করো, দেখাও যে হ্যাঁ সত্যি তুমি আমার জন্য সব করতে পারো। সূর্য চোখ দিয়ে জল পড়ে আর বলে, তুই এসব কি কথা বলছিস অলি? তোর এতটুকু বিবেকবোধ কাজ করছে না নিজের মায়ের সঙ্গে এই অন্যায়টা করতে? দেখ, আজকে তুই যে ভালো আছিস সেটাও তোর মায়ের জন্য, এটা ভুলে গেলি তুই? না, আমি কিচ্ছু ভুলিনি, আর কোনো কিছু মনে রাখতেও চাই না। তখনই সূর্য ভাবে যে না, এভাবে দোটানায় কখনো জীবন চলে না, যাই কিছু হোক না কেন আমাকে কিছু একটা তো করতে হবে, আর তার জন্য আমাকে দীপার সঙ্গে কথা বলাটা খুব জরুরি। সূর্য যায় দীপার সঙ্গে কথা বলতে। এদিকে সোনার শরীরটা খারাপ করলে চারু তাকে বসিয়ে জল খাওয়ায়, মাথায় গায়ে ভালো করে আদর করে দেয়, আর বলে দেখো, তুমি উত্তেজিত হয়েও না, তোমার শরীর খারাপ করবে, কেন বুঝতে পারছো না এগুলো? দীপা যখনই সামনে রাস্তায় তাকায় আর ভাবে যে সোনারূপা, ডাক্তারবাবু, আমি সব কিছু পেরেছি, কিন্তু আমার এমনই ভাগ্য যে আমি আমার পরিবারের সঙ্গে সমস্ত সত্যিগুলো শেয়ার করে নিতে পারছি না, আমার এই সুখের মুহূর্তগুলো পাশে ওরা কেউ নেই। তখনই ডাক্তার সূর্য সেনগুপ্তকে দেখতে পায়। সূর্য দৌড়ে দৌড়ে দীপার কাছে আসে আর বলে, দীপা, বলতে পারবে কেন আমরা এক হতে পারলাম না? কেন আমাদের জীবনটা এরকম এলোমেলো? ডাক্তারবাবু, আমরা পুরনো কথা বলে কি করব? এগুলো বললে শুধু কষ্টই পাওয়া হয়, আর তো কোনো কিছু নেই। কিন্তু আমি যে তোমাকে ছেড়ে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি, ডাক্তার সূর্য সেনগুপ্ত খুব কষ্ট পাচ্ছে, নিজে তলিয়ে যাচ্ছে। ডাক্তারবাবু, আপনি তো খুব স্ট্রং, এরকম করলে কি করে চলবে বলুন তো? কারণ করতেই হবে। সোনা আমার কাছে যে চেয়েছে সেটা আমাকে পূরণ করতে হবে। তখনই সূর্য ভাবে, বলেছে যে যাও দীপা সেনগুপ্তর থেকে ডিভোর্স এনে আমাকে দেখাও, আমি তবেই মানবো। এমনকি চারুকে যে বিয়ে করতেই হবে বাধ্যতামূলক সেগুলোও জানায়। সূর্য সোনার কথাগুলো ভাবছে আর চোখ দিয়ে জল পড়ছে। ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন তো? এরকম কেন করছেন বলুন তো? ঠিক আছে, চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। না, আমি যাব না। দীপা, আমি তোমার কাছে একটা দিন চেয়ে নিতে পারি না? আজকের এই মুহূর্তটা পৃথিবী এলোমেলো হয়ে গেলেও সত্যি হয়ে থাকবে তোমার আমার এই ভালোবাসা। এরপরে যা কিছু হবে সবটাই মিথ্যে। একটা দিন তুমি আমাকে সময় দাও না, আমি তোমার সঙ্গে সময় কাটাতে চাই, পৃথিবীর সব সুখ তোমার সঙ্গে শেয়ার করতে চাই। তুমি পারবে না আমাকে দিতে? দীপা তখনই চলে যেতে লাগে। সূর্য মাঝ রাস্তায় দীপার হাত টেনে ধরে আর অনুরোধ করে যেন দীপা সূর্যর কাছেই থেকে যায়। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য দীপার হাত ধরে একদিন বাঁচতে চাইল, অনুরোধ। সোনা মিশকার পাঠানো প্রমাণে আবারও ক্ষেপে উঠল। আজকে যেভাবে সোনা আবারও ক্ষেপে উঠেছে তার মায়ের ওপরে,
তার রাগটা থামার বদলে আরো বেশি করে বাড়িয়ে দিচ্ছে মিশকা। আর এই একটা মানুষ, দীপা, সূর্য, এমনকি সোনারূপা, সবাইকে আলাদা করে ছাড়ছে। এই পুরো পরিবারটাকে কখনো শান্তি পেতে দিচ্ছে না, আর এই মানুষটা কখনো শাস্তিও পায় না। আজকে শ্রেয়ানকে দিয়ে যে নাটকটা করিয়েছে, তাতে করে দীপা সোনার কাছে খারাপ হয়ে গেল। আর নানাভাবে সূর্য দীপার সম্পর্কের অবনতি ঘটছে। সূর্য এবার দীপার কাছ থেকে একদিন সময় কাটিয়ে তার কাছ থেকে ডিভোর্স চাইবে। দীপাকে আদৌ পারবে সহ্য করে নিতে? এত সুখের পরে সূর্যকে ভালো রাখতে সত্যিই কি ডিভোর্স লেটারে সই করবে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।